হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমরা যাব সন্ধেবেলায় একটা মেহেন্দি অনুষ্ঠানে, জ্যাঠা শ্বশুরের মেয়ে মানে ননদের বিয়ে। তো চলো যাওয়া যাক। সন্ধেবেলায় আমি, বিটু, আমার যা আর ননদ সবাই মিলে চলে গেলাম। আমাদের বাড়ি থেকে পুরো জেঠুর বাড়ি পর্যন্ত পুরোটাতেই রাইস টাঙানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর উপরে খুব সুন্দর সুন্দর ঝাড়বাতিও টাঙানো হয়েছে। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই পুরোটা বুঝতে পারবে। এই যে দেখো কত সুন্দর। কাছাকাছি তো তাই হেঁটে হেঁটেই চলে এলাম। দেখো এখনও কিন্তু ডেকোরেশনের কাজ অনেক কিছুই বাকি, তবে কালকের আগে নিশ্চয়ই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমরা দুই যা মিলে কথা বলছিলাম, তখনও পর্যন্ত কেউই আসেনি। তো ফার্স্টেই ভাবলাম যে পুরো নিচটা পুরোটা দেখে নিই, তারপর হচ্ছে ব্রাইডের মেহেন্দি দেখতে যাব। তো ব্রাইড আছে ওপরে, সেই জন্য আগে কথা বলে নিই, তারপর যাবো ওপরে। আর এই যে দেখো সাইডে যে প্যান্ডেলের যে কাপড়টা, ওটাও খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে গায়ে হলুদের জন্য ফটোর জোন তৈরি করেছে। আর গায়ে হলুদে বসার যে গামলিটা পদ্ম ফুলের, সেটা দেখতে পেলে। এই যে পুরোটাই আমরা ঘুরে দেখলাম। তো চলো এবারে ওপরে যাওয়া যাক। উপরে এসে দেখতে পেলাম যে ব্রাইডের মেহেন্দি হচ্ছে, আর ব্রাইড তো ব্যস্ত, আমাদের সাথে কথা বলছে না। আর এদিকে বেটু চলে এসেছে অনেক আগে থেকে, যেহেতু ওর একটা বন্ধু পেয়ে গেছে, সেই জন্য মাকে আর দরকার নেই। আর পাশের এই রুমে ব্রাইডের ভাই বোনেরা সব গল্প হচ্ছে, হাতে কিন্তু সব ফোন। আগেকার মতো আড্ডা মারার মাধুর্য আর নেই। আর এদিকে মেহেন্দি শোকানো হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। আর দুই যা মিলে এখানে ভুলভাল বকে হেসেই চলেছি। তারপর চলে এলাম নিচে। তো এখানে এসে দেখলাম ডেকোরেশন এখনও অনেক বাকি। চলো রাতে ডিনারের আয়োজন যেখানে হবে, এবার সেখান থেকে একটু ঘুরে আসি। তো এসে দেখলাম ভেতরের ওয়াল কাপড় এখনও কিছুই মারা হয়নি, জাস্ট স্ট্রাকচারটা হয়েছে। তো তারপর চলে এলাম এখানে, দেখলাম যে মেহেন্দি ব্রাইড নেমেছে আর এখানে ফটোশ্যুট চলছে। লাইটটা অনেক কম ছিল, তাই জন্য ফটো তোলা হচ্ছিল আর চেক করা হচ্ছিল। আর এদিকে সব বড় বড় মেহেন্দি আর্টিস্ট বসে গেছি, যে যেমন পারি একে অপরকে করানো হচ্ছে। তো দেখা যাক, লাস্ট টাইমে টাইম পেলে আমিও করব। আমরা এদিকে ফটো তুলতে চলে গেছি, আমার কিন্তু মেহেন্দি হয়নি। দেখা যায়, আমার মেহেন্দি কালকে দেখা যাচ্ছে না। এখানে দেখো ব্রাইড নেই, আমরা এখানে ফইমা করতেছি। আর দেখো এখানে সেখানে বড় বড় মেকআপ আর্টিস্ট বসে আছে, মেকআপ না মেহেন্দি আর্টিস্ট। আর এখানে আমরা আমার ভঙ্গি দেখ। হ্যাঁ এর ভঙ্গি দেখো। না লাইটটা ঠিকই নেই, একটু ভালো। কেউ মেহেন্দি করে দেয়। ভাই আমি এখন ভবা ঘুরে লাস্টে যদি কেউ করে দেয় করবো, নাহলে করবো না। ওটা ঠিক হবে সব ঠিক আছে। গানটা দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে, তোমরা তো জানোই। আর এদিকে আমি বেটুকে খুঁজছি, সে কোথায়? ওই যে সে খেতে বসে গেছে তার বন্ধুর সাথে। এদিকে আমি একটু নিশ্চিন্ত হলাম। খাওয়া দাওয়া শেষ করে কাকিমাকে নাচতে দেখে ওরাও দুজন চলে এলো একটু মস্তি করবে বলে। বিয়েবাড়ি মানেই আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়, কী সাজবো, কীরকম কী। আর সেটা যদি হয় নিজের বাড়ির, তাহলে তো কোনো কথাই নেই। এদিকে বেশিরভাগ সবারই প্রায় খাওয়া শেষ, আমরা কজনই বাকি আছি। লাস্টে আমি টাইম পেলাম, মেহেন্দিটা নিয়ে বসলাম, দেখা যাক কটা হাতে হয়, তবে যে কোনো একটা হাতেই করবো। এদিকে আমার ননদেরও হয়ে গেছে, তাই জন্য দেখাচ্ছে। তারপর খাওয়ার পর চলে গেলাম একটু ফটোশ্যুট করতে। এই যে দেখো ননদিনীকে সাথে নিয়ে আমরাও কটা ফটোশ্যুট করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর চলে গেলাম বাড়ি। এটা হচ্ছে পরের দিন সকাল, তখন 9টা বাজে। তো রেডি হলাম গায়ে হলুদের জন্য। দেখতেই পাচ্ছ সবই সোনার গয়না পরে রেডি হয়েছি। সীমা বলল গিয়ে ননদিনীকে আইবুড়ো ভাত খাওয়াতে, তাই জন্য ব্যাগে জিনিসপত্র পুড়ে দিল। আর বেটুকে আগে থেকে পাঠিয়ে দিয়েছি, কারণ ও যেহেতু নিতকন্যা হবে। এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর সামনেই তো বাড়ি, হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম। এসে দেখলাম বেটু অনুকূল হাট করে ফিরছে। বেটুর বড় শাড়ি পরে খুবই কষ্ট হচ্ছে, কারণ বড়দের শাড়ি ওকে পরিয়েছে, আর তখন আমি ব্লাউজ ওকে পরাইনি। সেই জন্য আমি দেখছিলাম যে ওকে মানে খুবই কষ্ট হচ্ছে বলে ওকে বারবার চারিদিকে গুঁজে যাচ্ছে। সেই জন্য ভাবলাম, তাই জন্য বাড়ি থেকে ওর একটা ছোট ব্লাউজও নিয়ে এলাম। এই যে তখন আমি এসে পৌঁছেছি, আর পাশে ছিল হচ্ছে আমার শাশুড়ি মা। তো তারপর আমি বাড়ি থেকে গিয়ে ওর জন্য ব্লাউজটা নিয়ে এলাম। তারপর মানে ওর এত
বিরক্ত লাগছে বড় শাড়িটা পরে, সেই জন্য আমি নিজেই ওকে শাড়িটা পরে কোনো রকমে গুঁজে রেডি করালাম। তাও কি আর করতে পারি এত বড় শাড়ি, যেটুকু করতে পেরেছি। তারপর ওকে বললাম যে চল বাবু একটা ফটোশ্যুট করব। তবে ও কিছুতেই রাজি হচ্ছে না, তো সামনে রোদ লাগছিল, সেটাই বলছে যে রোদ লাগছে, ফটো তুলবে না। তারপর ওর যে বন্ধু, ও যার সঙ্গে ঘোরে, তাকে নিয়ে একটা সঙ্গে ফটো তুললাম। তারপর আমরাও হচ্ছে কিছু ফটোশ্যুট করে নিলাম। ব্রাইড তখন ছিল বৃদ্ধির লুকে, আমি তখন গিয়ে ওকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিলাম। বৌদি হই তো, তাই প্রাণ ভরে আশীর্বাদও করে দিলাম আর মিষ্টিও খাইয়ে দিলাম। আইবুড়ো ভাতের মিষ্টি তো ছিলই, তবে সবাই মিষ্টি দেয়, তো আমার শাশুড়ি ওকে হচ্ছে চকলেট দিয়েছিল। তো চকলেট আর ওর জন্য যে শাড়িটা এনেছিলাম ওটাও খুলে ওকে দিয়ে দিলাম। তো এটাই জিজ্ঞেস করছিলাম তোরা ফটো তুলছিস তো? তো আর ফটো তুলবে না, যেখানে যাবো সেটা হয় নাকি? তাই দেখো ননদিনীর সাথে একটা বৃদ্ধির লোকে ফটোও তুলে নিলাম। তারপর চলে এলাম আমরা সবাই ব্রেকফাস্ট করতে। তো বেটু এখানে খেতে বসেছে, তাই জন্য ওর পিপি ওকে ইয়ার্কি করছে যে ব্রাইড যে পিপি, যে তোকে আজকে খেতে নেই, আমার সাথেই উপোস করতে হয়। তো সবাই এটা ইয়ার্কি করছিল যে তুমি আজ না খেয়ে থাকো, ও তো ছোটো, ওকে খেতে হয়। আমার বেটুর আজ অনেক দায়িত্ব, কারণ সেই স্নানের পর গায়ে হলুদ না পড়া পর্যন্ত আমার বেটুকে শাড়ি পরেই থাকতে হবে। আর এদিকে খেতে বসে দেখতে পেলাম লুচি প্রায় শেষের দিকে। তো আমরা তো বাড়িরই লোক, নো প্রবলেম, সঙ্গে যেহেতু ঘুগনি ছিল, ঘুগনির সাথে মুড়িটাই তো আসল জমে, তাই নাকি বলো বন্ধুরা? তো আমরা সবাই মুড়ি দিয়ে গল্প করে জমিয়ে খেলাম ব্রেকফাস্ট। আর এদিকে বেটুর 12 হাত শাড়ি পরে খুবই প্রবলেম হচ্ছিল, বুঝতেই পারছিলাম, কিন্তু কি করা যাবে, সবাই আছে, সেই জন্য বেটু আমাকে কিছু বলতে পারছে না। আর যেহেতু ওর ওপর একটা দায়িত্ব আছে, সেহেতু শাড়ি তো পরে থাকতেই হবে। তো দেখো মোটামুটি ও খাচ্ছে, ওকে দেখে মানে একটু ভালোই লাগছে না, সকাল থেকে তো খায়নি। খাওয়ার পর দেখা যাক। এদিকে খাওয়ার পর বলছে যে সবাই হলুদ বাটা হবে। এই জন্য দেখো বেটু আর 3 জন মিলেই লাগে হলুদটা বাটতে, এগুলোই তো আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে। তো দেখো হলুদ বাটার পরে এদিকে হচ্ছে ফুলের কাজ এখনও শেষ হচ্ছে না। ব্রাইড চলে এলো হলদির লুকে, পিসিমা শাশুড়ি মা সবাই মিলে একটা ফটোও তুলে নিল। তারপর অনেক তখন দুপুর, তখন প্রায় ঘুরতে 1:30 এরকম বাজে, প্রচুর খিদেও পাচ্ছিল। আর এদিকে ছেলের বাড়ি থেকে হলুদও আসছে না, তাই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম লাঞ্চ করতে। এই যে দেখো খাওয়া প্রায় শেষ, এসে দেখলাম এখানে হলুদ লাগানো পুরো স্টার্ট হয়ে গেছে। ফার্স্টেই আমার যা উঠে ওকে হলুদ লাগিয়ে দিল। একে একে সবাই মিলে গায়ে হলুদ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার পালা, এবার হচ্ছে আমি কখন যাব। তো দেখো তারপর আমিও চলে গেলাম হলুদ লাগানোর জন্য। ব্রাইডকে লাগানোর পরেই এবার আমরা হলুদটা নিয়ে মস্তি করব। তো দেখতেই পাচ্ছ আমি এখন হলুদটা গায়ে দিচ্ছি। তারপর ওখান থেকে বেরিয়ে ফার্স্টেই আমার 2 যা মিলে একটু মাখামাখি করে নিলাম। তারপর একে ওকে সবাইকে ধরে মাখাচ্ছি। আর সামনে ছিল বেটুর বন্ধু, তো ওকে মাখালাম, ওর কোনো ব্যাপারই না। আর বেটু ছোটোবেলা থেকেই হলুদ মাখতে চায় না, বাবা ওকে একটু মাখিয়ে দিতেই ওর কি চিৎকার, তোমরা দেখতেই পাচ্ছ কতটা বিরক্ত হচ্ছে। তারপর মুছে দিতে সেখানে ওরই একটা বন্ধু ছিল, তো তার সঙ্গে ফুল নিয়ে খেলছে। আর আমরা এদিকে হলুদ মেখে একটু ফটোশ্যুট করছি। তো একে ওকে ডাকছি, সবাই এলো আমার ক্যামেরাতে। লাস্টে আমি আমার যাকে ডাকছি, ও হচ্ছে আমার ফোনের দিকে দেখতেই পাচ্ছে না। তো ওকে ডাকছি, ও শুনতেই পাচ্ছে না। তো সবাই ডাকছে, তাও ও একটুখানি দেখেই চলে গেল। তো সবাই ওটা নিয়ে হাসছি যে একটু তাকালো কোন দিকে মন দিয়ে, সবাই এটা নিয়ে হাসাহাসি করছি। তারপর চলছে ভিডিও শ্যুট। দুই বোনের ফটোশ্যুট কমপ্লিট হলো। আর এদিকে আমাদেরও হলুদ মাখা প্রায় কমপ্লিট। এবার যাচ্ছি সবাই স্নানের দিকে। তো চলো, এই যে পেছন থেকে সবাই যাওয়া শুরু করে দিয়েছে, যাচ্ছে হচ্ছে পুকুরে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় পুকুরটাতেই স্নান করানো হবে। তো প্রথমেই কী নিয়মকানুন সব কিছু নাপিত বলে দিচ্ছিল। আর এদিকে বেটুকে আমি একটু তাকাতে বলছি ক্যামেরার দিকে, দেখো ও বসে বসে উঁকি ঝুঁকি মারছে। আর এরপরে তো ওরই স্নানের পালা। আর তখন ফেব্রুয়ারির লাস্টের দিকে একটু হালকা ঠান্ডা ছিল। আর এদিকে পাঁক তুলছে, কারণ গঙ্গা পূজা না কী সব করতে হয় না ওই রিচুয়ালসগুলো। তারপর হওয়ার পরে বেটুকে ডাকছে। আর তখন তো হালকা ঠান্ডা, ও যেহেতু পুকুরে নেমে কোনোদিনও স্নান করেনি বা ডোবেনি, সেই জন্যই বলছিলাম। আর এদিকে সবাই লাগালাগি করছিল যে আমাদের সময়ে আমাদের মা আমাদেরকে পুকুর থেকে তুলতে পারতো না, আর এখনকার বাচ্চারা পুকুরে ডুবতেই চায় না। তারপর ওকে ওদিকে ফটোর দিকে পোজ দিতে বলছে। আর এইদিকে দেখো 3 জন মিলে স্নান করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই নিয়মগুলো খুবই ভালো লাগে। আর এদিকে চলছে ভিডিও শ্যুট। কথা কয় রে
এবার স্নানের পালা। বেটু হচ্ছে ডুবতে পারছে না, ওখানে যদিও দাদু আছে আর ওর পিপিও আছে, তাও আমার একটু টেনশন হচ্ছিল। তো ও ডুবতে পারছে না বলে লাস্টে একটা দিদিভাই ওকে জলও ছিটিয়ে দিল, কারণ ছোট তো সেই জন্য। তো ওঠার সময় আঁচলটা হচ্ছে বড় রাখতে হয়, যাতে আঁচলটা মাটিতে লোটে থাকে। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম, কি তাই তো? আর কোণে হচ্ছে ওই আঁচলটাকে ধরে নিয়ে যাবে। তো আর কুচিটা আছে বলে উঠতে অসুবিধা হচ্ছে, তাই জন্য পাশে একটা দিদিভাই ওর কুচিটা তুলেও ধরেছিল। তারপরে যে চলে এসেছে বাড়ির ভিতরে, ওর তো খুব ঠান্ডাই লাগছে। তো এখান থেকে সোজা ওকে নিয়ে বাড়িতে চলে এলাম ড্রেস চেঞ্জ করানোর জন্য। ও তো বাড়িতে এসে খুবই কাঁদছিল, কারণ ওখানে তো এতজনের মধ্যে বলতে পারছিল না, যেহেতু ঠান্ডাও লাগছে, আবার অত সময় শাড়ি পরেছিল সেই জন্য। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বিয়ে আর রিসেপশনের ভিডিও নেক্সট পার্টে আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।